ইমাম হবে 10টি কারণের ভিতরে আমি মাত্র একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কাহফ 26 নম্বর সূরা 50 নম্বর সূরা 3 নম্বর 45 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক জানিয়ে দেয় হাবিব, যখন আপনি মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের তাফসীর করবেন, বক্তব্য দিবেন, ওয়াজ নসিহত করবেন, ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে মানুষকে বোঝাবেন। শুধু তাই নয়, এই কোরআনের কথা দিয়ে যখন মানুষদেরকে তাফসীর করে করে বোঝাবেন, আল্লাহ পাক নিদর্শন দিয়ে দিলেন। শুধু বোঝালেই হবে তা নয়, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 8 নম্বর পরা 7 নম্বর সূরা 1 নম্বর 2 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী যখনই আপনি কোরআনের ব্যাখ্যা শুরু করবেন, হারাজুন, কখনোই কোরআন সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য ভয় ভীতি করবেন না। খবরদার ভয় পাওয়া যাবে না। জেলে যাওয়ার ভয়, মার খাওয়ার ভয়, চাকরি হারানোর ভয়, জেল জরিমানার ভয় নবী কোরআনের ব্যাখ্যা যখন করবেন সবার সামনে প্রকাশ্যে করবেন, খবরদার ভয় পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় আছে ঈমান। ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা?